এই ভিডিওতে যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো শুনলে হয়তো সবাই আমাকে খারাপ মনে করবে। তারপরেও আমি একবার বলবো যে সকল মেয়েরা বিয়ে করোনি তারা এই কথাগুলো ভালো করে শুনে যাও। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভালোবেসে কোনো গরিব ছেলেকে বিয়ে করতে যাচ্ছ, এটা তোমরা একদমই করো না। তোমরা ভালোবেসে বিয়ে করো বা যাই করো, যেভাবে বিয়ে করো, অন্ততপক্ষে তোমাকে 3 বেলা ভালো করে খাওয়াবে, ভালো মতো তোমাকে রাখবে, এরকম একটা ছেলে দেখে বিয়ে করো। কারণ এই পৃথিবীতে আমরা ভালোবেসে অনেক গরিব ছেলেদেরকে বিয়ে করি, ভাবি যে তারা ভালোবাসবে আর ভালোবাসা পেলেই বুঝি আমরা সব থেকে বেশি সুখী হয়ে যাব। আসলে কিন্তু না, এই ছেলেগুলো না তোমাকে টাকা পয়সা দিবে আর না তোমাকে ভালোবাসা দিবে। তাই আমি সবসময় এই সব মেয়েদেরকে একটা কথাই বলবো, অন্ততপক্ষে টাকা পয়সা দেখে বিয়ে করো, ভালোবেসে গরিব ছেলেদেরকে বিয়ে করো না। গরিব ছেলেরা তারা অবহেলিত না, কিন্তু তারা যা করে এগুলা হচ্ছে খুবই খারাপ কাজ করে। যেমন ধরো, তোমার চোখের আড়ালে গিয়ে তারা পরকীয়া ঠিকই করবে, তোমাকে কিন্তু ভালো রাখার চেষ্টা একদমই করবে না। কিছুদিন হয়তো ভালোবাসা থাকে, তারপরে ভালোবাসা কিন্তু একদমই শেষ হয়ে যায়। ভালোবাসা থাকুক আর যাই করুক, ছেলেদের কিন্তু চোখ মোটামুটি খারাপই থাকে, চরিত্র কিন্তু একদমই দুধে দেওয়া তুলসী পাতা না যে তোমাকে শুধু ভালোবেসেই যাবে। আসলে কখনো কখনো মনে হয় এরকম যে ভালোবাসা থাকলে টাকা পয়সা না থাকলেও চলে, এটা হয়, কিন্তু ভালোবাসতে পারলে হবে। সে যদি তোমাকে ভালোবাসে তাহলে হয়তো হবে, কিন্তু ভালো না বাসলে তো আর সেটা হবে না। এখন তুমি গরিব একটা ছেলেকে বিয়ে করলে, তারপরে টাকা পয়সা নিয়েও টেনশন করলে, আবার সে পরকীয়া করছে সেটা নিয়েও টেনশন করলে, তাহলে তোমার লাইফে কী পেয়েছো, তুমি কী পাবে? তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, অন্ততপক্ষে গরিব ছেলেদেরকে একদম বিশ্বাস করে তাদেরকে বিয়ে করো না। কারণ এই গরিব ছেলেরা আরও বেশি খারাপ, এদের চরিত্র আরও বেশি খারাপ হয়। এরা না টাকা পয়সা দিতে পারে আর না ভালোবাসা দিতে পারে, কখনো তোমাকে ভালো রাখতে চেষ্টাও করবে না। কারণ তারা তোমার চোখের আড়ালে গিয়ে পরকীয়া করবে, 5টা মেয়ের সাথে ঘুরে ফিরে বাসায় ফিরবে, তারপরে হচ্ছে রাত 10টা 12টা পর্যন্ত তাদের সাথে কথা বলা শেষ করে এসে বাসায় এসে ঘুমিয়ে পড়বে। আসলে আমি এই ছেলেদেরকে খুবই ঘৃণা করি। তাই তোমাদেরকে বারবার একটা কথাই বলছি, অন্ততপক্ষে তোমাদেরকে ভালো রাখতে পারবে এরকম ছেলেকে বিয়ে করো। অন্ততপক্ষে টাকা পয়সার দিক থেকে তোমাকে টেনশন করতে হবে না, কিভাবে বাচ্চা লালন পালন করবে, কিভাবে কি খাবে, কি রান্না করবে, অন্ততপক্ষে এই টেনশনগুলো না করতে হয় এরকম ছেলে দেখে বিয়ে করো। তোমাদের হাতে পায়ে ধরে একটা কথাই বলি, কারণ জীবনে সব কিছুর চাইতে এখন আমার কাছে মনে হয় যে টাকা পয়সাটাও খুবই গুরুত্বপূর্ণ। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। যদি নিজের ইনকাম করে খেতে হয়, নিজের টেনশন করতে হয়, মানুষ টেনশন একদিকে করতে পারে, যেমন ধরো কী রান্না করব, একটা টেনশন করতে পারে, বাচ্চাকে কীভাবে মানুষ করবো, হ্যাঁ সেটাও ঠিক আছে, কিন্তু তোমার হাজব্যান্ড পরকীয়া করছে, এই টেনশনগুলো তোমার জীবনটাকে একদম শেষ করে দিবে। তারপরে আমার কথাগুলো খুব খারাপ হতে